এদের ইতিহাসগুলো আমরা মৃত্যুর ইতিহাসটা যদি দেখি, পতনের ইতিহাসগুলো যদি লক্ষ্য করেন, বড় জিনিস দিয়ে আল্লাহ তাআলা কাউকে ধ্বংস করে না। এখানে হাতির বাহিনীদের সাথে আল্লাহ তাআলা কি আচরণ করছে? আল্লাহ তাআলা বলছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, আমি আসমান থেকে ঝাঁকে ঝাঁকে পাখি অবতীর্ণ করলাম, পাঠালাম। ছোট্ট ছোট্ট আবাবিল নামক পাখি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সর্বপ্রথম প্রেরণ করলেন। এই যে আমাদের দেশে ছোট্ট পাখি, বাবুই পাখিগুলো যে আছে, চড়ুই পাখিগুলো, এই পাখিগুলোর সমান আল্লাহ তাআলা আবাবিল নামক পাখিগুলো প্রেরণ করলেন। পাখিগুলো যোদ্ধা হিসাবে, আল্লাহর সৈন্য হিসাবে পাঠিয়ে দিলেন। আর গুলি হিসাবে, পিস্তল হিসাবে, রাইফেল হিসাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা পাখিকে 3টা করে পাথর দিলেন। আল্লাহ তাআলা বলছেন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, আমি এই সিজ্জিল নামক পাথরগুলো দিয়ে তাদেরকে পাঠিয়ে দিলাম। 3টা করে পাথর ছিল, ঠোঁটে ছিল 1টা, 2 পায়ে 2টা। ছোট্ট পাখি বড় বড় পাথর নিয়েছে নাকি? ছোট পাখি, তার মানে পাথরগুলো ছোট। এত ছোট্ট ছোট্ট পাথর আল্লাহ তাআলা পাখির মাধ্যমে দিয়ে দিলেন। বেশি করেও না, মাত্র 3টা করে এক একটা পাখি পাথর নিয়ে আসলেন। এটা মনে হচ্ছে রাইফেল। এই রাইফেলগুলো দিয়ে তিনি যখন, ওই পাখিগুলো যখন গুলি করা শুরু করলো, তার মানে অনেক উপর থেকে যখন পাখি এই পাথরগুলো ছেড়ে দেওয়া শুরু করলো, আমার ভাইয়েরা, ওই সময় হাতির উপরে যদি একটা পাথর পড়তো, মাথার উপরে যদি কোনো পাথর পড়তো, তাফসীরের মধ্যে আসছে পিছনের দরজা দিয়ে বের হয়ে যেত। সুবহানাল্লাহ। শরীরের কোনো জায়গায় পড়লে, যেই জায়গায় পড়তো ওই জায়গাটা সঙ্গে সঙ্গে পছন ধরতো, মুহূর্তের মধ্যেই পচে গিয়ে ওই জায়গা থেকে পাথরটা নিচ বরাবর বের হয়ে যেত। এমন অবস্থা হয়ে যেত। এত পাথর আল্লাহ তাআলা এক একটা ব্যক্তির উপরে প্রেরণ করেছিলেন। হাতিগুলোর উপরেও পড়েছিল, মানুষের উপরে পড়েছিল। আল্লাহ তাআলা বলছে, এমন অবস্থা হয়েছিল মানুষের অস্তিত্ব বোঝা যায় না, এমন অবস্থায় আমি তাদেরকে ধ্বংস করেছিলাম। কোন মানুষটার কেমন আকৃতি ছিল, কার চেহারা কেমন ছিল, কোন রকমের বোঝার উপায় ছিল না। আমার ভাইয়েরা, এইভাবে আল্লাহ তাআলা আসমান থেকে গজব নাজিল করে ইসলাম বিদ্বেষীদেরকে এভাবে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুদ্ধের ময়দানে তো বাচ্চা এখনো ঢুকেই নাই, এই দিক দিয়ে গজব শুরু হয়ে গেছে। এই বাহিনীকে যখন ধ্বংস করে দেওয়া হলো, বাদশা আব্রাহা যখন ফিরত চলে যাচ্ছে, আল্লাহ তাআলা বলল, বাটপার, তুই ফিরি চলে যাবি, তোর কোনো সমস্যা হবে না। তা কিন্তু না, তোরও ধ্বংস অনিবার্য। তার মৃত্যুটা ঘটনাস্থলে আল্লাহ তাআলা দেয় নাই, কেমন করে দিয়েছে? আল্লাহ তাআলা তার শরীরে 2-1টা পাথর নিক্ষেপ করেছিলেন। এই পাথর পড়ার কারণে তার শরীরে পচন শুরু হয়ে গেল। ঘটনাস্থল থেকে বাদশা আব্রাহা তার বাড়ি পর্যন্ত পৌঁছতে এমন অবস্থা হয়েছিল, তাফসীরের মধ্যে এসেছে তার শরীরে হাড়গুলো ছাড়া শরীরে আর কোনো মাংস ছিল না। সমস্ত মাংসগুলো পচন ধরে ধরে শেষ হয়ে পড়ে গিয়েছিল, শুধুমাত্র হাড়গুলো ছিল। এই অবস্থায় জীবন থাকার পরেও যখন এই তার ভিতরে এই যে কলিজা ফেফড়া যেগুলো আছে, এগুলোর মধ্যে যখন পচন শুরু হয়ে গেল, এইভাবে আল্লাহ তাআলা তাকে বাড়ি পর্যন্ত পৌঁছতে দিতে না দিতেই তার মৃত্যু দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য দুনিয়ার মানুষদেরকে বলছেন,
একটা বার তোমরা চিন্তা করো, আমার নবীকে প্রথমে ওই কথাই বলছেন, নবী গো আপনি কি দেখেন নাই আপনার রব হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছে? তার মানে নবী আপনি মনে কষ্ট নেবেন না, আপনার উপরে জুলুম নির্যাতন যত কিছুই হোক না কেন, সাহাবীদের উপরে জুলুম নির্যাতন যত কিছুই হোক না, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। নবী গো আমি আল্লাহ তাআলা আমার দুশমনদেরকে যেইভাবে আমি ধ্বংস করেছিলাম, টুডিয়া টুমরো যারা ইসলামের বিরোধিতা করছে নবী গো তাদেরকেও আমি এইভাবেই ধ্বংস করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার আসুন ওই ঘটনার ৭০ দিন পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। যেহেতু এই মাসটা নবীজির জন্মের মাস, কথা শুরু হলো আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মায়ের গর্ভে আসলেন, মায়ের গর্ভে আসার পরে তার মা যেই দিক দিয়ে যায় সেই দিক দিয়ে এত সুঘ্রাণ বের হয়ে যায়, এত সুঘ্রাণ। একজন মহিলা মানুষ দেখবেন সাজগুজ করে সেন মারে, যখন বাড়ির থেকে বের হয় তখন আশপাশ দিয়ে সেন বের হয়, কি হয় না? তো নবীজির মা আমিনা যেহেতু তার বাবা জন্মের আগেই মৃত্যুবরণ করেছেন, এই দিক দিয়ে নবীজির মা স্বামীহারা বিধবা একজন মহিলা, তিনি যখন রাস্তা দিয়ে যাবেন, বর্তমান সময়ে যেমন আমরা বিধবা মহিলাদের ক্ষেত্রে একটা ধারণা আছে, তিনি সাজগুজ করতে পারবেন না, তিনি গহনা গাটি শরীরে ব্যবহার করতে পারবেন না, এরকম আছে না? জাহিলিয়ার সমাজে এরকম ছিল, যার স্বামী মারা যাবে সে যেন তো সাজগুজ না করে। ওই সময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাড়ি থেকে বের হয়ে যদি কোনো জায়গায় যায়, যেই জায়গা দিয়ে যায় ওই জায়গা দিয়ে আতর কি গ্রান, তার চাইতে বেশি সুগ্রাণ বের হয়। গ্রামবাসীরা বলা বলে শুরু করল, আব্দুল্লাহর স্ত্রী স্বামী মারা যাওয়ার পরে সে দিন দিন দেখি আরো সেন্ট বেশি ব্যবহার করে। এই অভিযোগটা বিশ্বনবীর দাদার কাছে চলে আসলো, আব্দুল মুত্তালিবের কাছে আসলো। এই অভিযোগটা আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে গ্রামবাসীরা দিল, দেখো তোমাদের বৌমা আগের চাইতে যেন কেমন করে চলাফেরা করে, তার চলাফেরায় আমাদের কেমন যেন সন্দেহ হয়। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই কথাটা কয়েকদিন পরে যখন আব্দুল মুত্তালিবের কাছে আসলো, আব্দুল মুত্তালিব একদিন তার নবীজির দাদিকে ডেকে বললেন, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। তোমার সাথে কি কথা? তিনি বললেন যে গ্রামবাসীরা অভিযোগ করছে, আমিনার ব্যাপারে অভিযোগ হচ্ছে, তিনি নাকি বাড়ি থেকে যখন বের হয়ে যান তখন তার শরীর থেকে ঘ্রাণ বের হয়। কি এমন ঘ্রাণ বের হয়? এই সময়ে আব্দুল মুত্তালিব নিজেও পরীক্ষা করলেন যে তার শরীর থেকে যে ঘ্রাণটা বের হয়, এই ঘ্রাণটা মক্কায় কোনো দোকানে এমন আতর পাওয়া যায় না, এত সুঘ্রাণ। তাহলে এই আতরটা সে কোথার থেকে নিয়ে আসে, কোন জায়গায় থেকে নিয়ে আসে? আমরা তো এই আতরের খোঁজও জানি না। এই জন্য নবীজির দাদার দাদি এক জায়গায় বসলেন, বসার পরে বললেন, তোমার সাথে আমার কিছু কথা আছে। নবীজির দাদা যখন কথাগুলো বললেন, নবীজির দাদি শুনে বললেন, দেখো এই কথাটা আমি আগেও তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি কি মনে করবে আমি জানি না। আমার বৌমা যখন গোসলখানার থেকে বের হয়ে আসে, আমি যখন গোসলখানায় যাই আমার কাছে মনে হয় গোসলখানা এটা খালি গোসলখানা না, এত সুঘ্রাণ বের হয় যেই জায়গাটাতে গেলে পরে আমাদের মন এত ফ্রেশ হয়ে যায়। এই জন্য তিনি আমেনাকে ডাক দিলেন, শ্বশুর শাশুড়ি মিলে আমেনাকে ডাক দিয়ে বললেন, আমেনা তোমার ব্যাপারে যে অভিযোগগুলো আসছে, ও আমেনা বলো তো দেখি ঘটনা কি, তুমি কোন আতর ব্যবহার করো, এমন কি আতর তুমি কোন জায়গা থেকে নিয়ে আসো? আব্দুল মুত্তালিবের কথা শুনে নবীজির মা তার সামনে একটু থুতু ফেললেন, সাইডে থুতু ফেললেন, ফেলে তার শ্বশুরকে বললেন, বাবাজি আপনি যেই কথাটুকু বললেন
আমি শুধু আমি যেই দিক দিয়ে যাই এই দিক দিয়েই ঘ্রাণ বের হয় না। আমি এই যে থুতুটা ফেললাম, ও আমার আব্বু গো, এই থুতুটার মধ্যে আপনি লক্ষ্য করে দেখেন এত সুঘ্রাণ আছে। আমার গর্ভে যেদিন থেকে সন্তান এসেছে, শুধু এই ঘটনাই না, ও আব্বু গো, আমি যখন গোসলখানায় যাই, গোসলখানায় যাওয়ার পরে কূপের পানিটা আমার তুলতে হয় না, আমি দেখি কূপের পানিটা আমার একবারে হাতের কাছেই চলে আসে। সুবহানাল্লাহ। ও আব্বু, আমি যখন রাস্তা দিয়ে যাই আমার কাছে মনে হচ্ছে কে যেন আমাকে সাহায্য করে। আমি যখন রাস্তায় বের হই তখন আমার কাছে মনে হয় আকাশের যে সূর্যটা আছে, সূর্যের তাপটা যে আমার শরীরে পড়বে, ও ওই সূর্যের তাপটা আমার কাছে পড়ে না, মনে হয় আমাকে কে যেন একটা ছায়া দিয়ে যায়। এইভাবে আমার গর্ভে যেদিন থেকে সন্তান এসেছে, ও আমার আব্বু, আমি সেদিন থেকে এটা অনুভব করতে পারি, এটা আমার শরীরের কোনো জ্ঞান না, এটা আমার শরীরের কোনো কৃতিত্ব না। এই কৃতিত্বটা হচ্ছে আমার শরীরে আমার গর্ভে যে সন্তান আসছে, এই সন্তান এই জ্ঞানের মালিক। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবীর ইতিহাস আপনি খুলে দেখবেন, বিশ্বনবী যে থুতু ফেলতেন, এই থুতুটা সঙ্গে সঙ্গে সাহাবীরা হাতে নিতেন, হাতে নিয়ে শরীরের মধ্যে মাখতেন। বিশ্বনবীর এই থুতুটা শরীরের মধ্যে মাখার মানে হলো, অন্য অন্য মানুষের শরীর থেকে যখন ঘাম বের হয়, থুতু বের হয়, এটা একটা দুর্গন্ধ থাকে কি থাকে না? বিশ্বনবী যদি ঘামতেন, ওই ঘামটা আতরের মতো সুঘ্রাণ বের হতো। বিশ্বনবী যখন থুতু ফেলতেন, বিশ্বনবীর থুতুটা আতরের চাইতেও বেশি সুঘ্রাণ থাকতো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইভাবে বিশ্বনবী জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ যখন তিনি করলেন, তার জন্মের ইতিহাসগুলো লম্বা, আমরা ওইভাবে যাচ্ছি না। তিনি জন্মগ্রহণ করার পরে সেজদা দিয়ে দিয়েছেন। এরপরে তিনি যখন মায়ের গর্ভে থেকে দুনিয়ায় আসলেন, আমার ভাইয়েরা, সেদিনকার ইতিহাসটা দেখেন। একজন ইয়াসরিববাসী ইহুদির একজন ইয়াসরিব, এই ব্যক্তি একটা পাহাড়ের উপরে ডেকে ইহুদিদেরকে ডেকে বললেন, ও আমার জাতির লোকেরা শোনো, আকাশের মধ্যে একটা তারকা ছিল, একটা নক্ষত্র ছিল, যেই নক্ষত্রটার নাম ছিল আহমদ। এই আহমদ নামক নক্ষত্রটি আজকে দুনিয়ায় জন্মগ্রহণ করেছে, দুনিয়ায় এসেছে। তোমরা যদি বেঁচে থাকো, তিনি যদি নবী হন, এই আহমদকে তোমরা অনুসরণ করবা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী জন্মগ্রহণ করলেন। আরবের মধ্যে একটা প্রথা ছিল, যদি কারো সন্তানকে কেউ দুধ পান করায়া বড় করে দিত, তাহলে তাকে টাকা দেওয়া হতো, টাকার বিনিময়ে সন্তান লালন পালন করে দেওয়া হতো। যারা অভাবী সংসার, তারা এই কাজগুলো বেশি করতেন। আর সন্তানকে লালন পালন করে দেওয়ার জন্য যারা প্রভাবশালী ব্যক্তি, তারা সন্তানদেরকে দিয়ে দিতেন, বিনিময়ে তাদেরকে দিতেন। বাজারে নিয়ে যাওয়া হলো, যেহেতু তার বাবা নাই, এই জন্য আমেনা এবং নবীজির দাদা মিলে বাজারে নিয়ে গেলেন। ওই দিনকার ঘটনাটা দেখেন। ওই দিনকার ঘটনাটা হচ্ছে, সবাই মিলে আসলেন, যারা গরিব শ্রেণী তারা শিশু নেওয়ার জন্য আসলেন, দুধমা হওয়ার জন্য আসলেন। সবাই যার যার মধ্যে সন্তান নিয়ে চলে যায়, কিন্তু এতিম বলে বিশ্ব নবীর কাছে কেউ আসে না। আব্দুল মুত্তালিব বলে, আমাদের কাছে একটা সুন্দর চেহারার শিশু আছে, যার চেহারার সাথে কোনো শিশুর চেহারা মিলে না, এরকম একটা শিশু আছে। এতিম মানুষ তোমরা যদি নাও, তোমাদের আল্লাহ তাআলা রহম করবেন। কিন্তু সবারই ধারণা হলো, যার বাবা নাই, তার সন্তান নিলে কি বা আমাদেরকে উপঢৌকন দিতে পারে, কি এমন সম্মাননা দিবে, এই জন্য কেউ আসে না। ওই দিনকার ঘটনা হচ্ছে, হালিমাতুস সাদিয়া সেই দিন তিনি আসলেন বাজারে। আসার পরে দেখলেন বাজারে যতগুলো শিশু উঠেছিল, সমস্ত শিশুগুলো সবাই যার যার মতে নিয়ে গেছে। তিনি আসতে একটু দেরি করেছেন। বাড়ির থেকে বের হয়েছিলেন একসঙ্গে, গ্রামবাসীদের মধ্যে অনেকেই বের হয়েছিলেন, কিন্তু হালিমার যে উটটা ছিল, এই উটটা এত দুর্বল, না খেয়ে খেয়ে এত দুর্বল হয়ে গেছে, সবার চাইতে তিনি দেরিতে আসছেন। দেরিতে আসার পরে দেখেন বাজারের মধ্যে তেমন আর কোনো ভালো শিশু নাই, একটা শিশু আছে, ওই শিশুটা ইয়েতিম।
এক পর্যায়ে তিনি চিন্তা করলেন, ফিরি যাওয়ার চাইতে যদি অন্তত পক্ষে বিনিময় কিছু দেয়, এতিম সন্তান হিসেবে যদি আমরা লালন পালন করি, দেখা যাক কি হয়। আমিনা হাঁটি হাঁটি পা করে বিশ্ব নবীর দিকে আগালেন। বিশ্ব নবীর দিকে আগালেন। হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীর কাছে গিয়ে দেখেন এই শিশুটার দিকে যখন প্রথম নজর ওটা পড়ল, আমার ভাইয়েরা, ইতিহাসের মধ্যে এসেছে, সিরাত ইবনে হিশাম গ্রন্থগুলোর মধ্যে এসেছে, হালিমা যখন প্রথম বিশ্ব নবীর দিকে তাকালেন, তার মনের মধ্যে কেমন যেন একটা আচমকা মায়া মহাব্বত লেগে গেল। এমন দৃশ্য তিনি আর কোনোদিন দেখে নাই, এত সুন্দর চেহারার কোনো শিশু তিনি কোনোদিন দেখে নাই। তিনি দৌড়ে গিয়ে তার স্বামীকে বললেন, স্বামী গো, শিশুটা এতিম হতে পারে, কিন্তু এমন শিশু আমার চোখে কোনোদিন পড়ে নাই। এতিম হতে পারে, চলেন আমরা ফিরি না আগে অন্তত পক্ষে এই শিশুটাকে নিয়ে বাড়িতে ফিরে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। শিশুটাকে যখন নিলেন, আমার ভাইয়েরা, এই শিশুটাকে নিয়ে যখন তিনি বাড়িতে যান, অনেকগুলো বরকত শুরু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে একটা একটা করে বলবো, অনেকগুলো বরকত। হালিমাতুস সাদিয়া যখন শিশুটাকে কোলে নিলেন, তখন থেকে বরকত শুরু হয়েছে। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ তাআলা বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি পৃথিবীতে আমার রসুলকে রহমত হিসাবে গোটা পৃথিবীবাসীর জন্য প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। এই রহমত শুধু হালিমার কোলে নাই, গোটা পৃথিবীবাসীর জন্য রহমত হিসাবে আমার রসুলকে প্রেরণ করেছেন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য তারপরের থেকে নবীজির ইতিহাস, শিক্ষণীয় বিষয় যেগুলো আছে, আমরা এগুলো শুনবো। শিক্ষণীয় বিষয় যেগুলো, এগুলো শুনবো। কারণ নবীজির জন্মের থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যদি আমরা বলি, আমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার জীবনী আলোচনা করলেও শেষ হবে না। হবে? হবে না। এই জন্য মূল পয়েন্টগুলো আমরা, যেগুলো আমাদের ব্যক্তি জীবনে প্রয়োজন আছে, সেগুলো আমরা শুনবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন নাই তারা সুন্নত পড়ে নেন।